আলহামদুলিল্লাহ, যারা হজ করে আসলেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের হজগুলো কবুল করে নেন। বিভিন্ন হাদিসে বারবার আসছে, সহিহ হাদিস আমরা সবাই জানি, মান হাজ্জা ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস খারাজা মিন যুনুবিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজে কোনো পাপ করলো না, অন্যায় করলো না, গুনাহ করলো না, ফেস্ক করলো না, এবং হজে কোনো অশ্লীল অবৈধ কাজ করলো না, কথা বললো না। অশ্লীলতা, অবৈধতা, মানুষের কষ্ট দিয়া পাপ বর্জন করে যদি কেউ হজ করতে পারে, তার এমনভাবে আল্লাহ গুনাহ মাফ করবেন যেন সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে আমাদের হাজিরা সবাই চেষ্টা করেছেন। আর এখানে সবচেয়ে বড় কথা হলো, যেটা দোয়াতে আসছে, সাহাবী তাবেঈনগণ দোয়া করতেন যে আল্লাহুম্মা রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি ওয়া মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আমাদের কাজে তো ভুল আছেই, আমরা কাজের উপরে নির্ভরশীল নই, আমাদের ভুল ত্রুটি আছে, হজে অনেক ভুল হয়েছে, তবে আল্লাহর রহমত আমাদের কর্মের চেয়ে অনেক বড়। জি আলহামদুলিল্লাহ। কাজে আমাদের আশা কিন্তু আমাদের হজের উপরে নয়, আল্লাহর রহমতের উপরে, আল্লাহর দয়ার উপরে। আমরা আশা করছি সকল হাজির সকল ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা তাদের সবার যে বুক ভরা আশা নিয়ে গেছিল, সেই আশা কবুল করে সবার হজ আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে আশাও দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা আশা করছি হাজিরা সবাই গুনাহ মাফ নিয়ে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। তবে বিষয় হলো যে গোসল তো করে আসলাম, আবার যদি গায়ে ময়লা লাগে তাহলে তো আর আবার যেতে পারবো সেই সুযোগ কোথায়? সেটাই। এই জন্য আমার যেটা অনুভূতি সবসময় হজের সময় হয় যে আলহামদুলিল্লাহ হাজিরা ভুল ত্রুটি সহ যেভাবেই হোক আল্লাহর কাছে যেভাবে আরাফাতে কাঁদছেন, মিনা মুজদালিফায় কাঁদছেন, মদিনা শরীফে কান্নাকাটা করছেন, আমরা আশা করি আল্লাহ তাআলা তাদের অতীত গুনাহগুলো মাফ করেছেন। আমিন। কিন্তু আবার যদি সেই গুনাহে আমরা লিপ্ত হই তাহলে তো সবই নষ্ট হয়ে গেল। কিন্তু গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচতে হলে প্রথম কথা গুনাহ কি তা তো জানতে হবে। জি। আমি যেটা লক্ষ্য করেছি এই বাংলাদেশের এবং সারা বিশ্বে শতকরা 90 থেকে 95 জন হাজি কোনটা পাপ আর কোনটা পুণ্য মূলতই জানেন না। আমরা বাংলাদেশের মানুষও তাই, কিছু বিষয় আমরা জানি, চুরি করা পাপ অথবা অমুকটা পাপ, কিন্তু যে আমরা প্রতিদিন হাজার হাজার পাপ করছি, প্রতিদিন হাজার হাজার পুণ্য থেকে বঞ্চিত হচ্ছি শুধু জ্ঞানের অভাবে। জি, আমরা জানি না। এক্ষেত্রে একটা মূলনীতি আছে, আমরা অনেকবার বলেছি, আবারও বলি, সেটা হলো বাংলাদেশের শতকরা বা সারা বিশ্বের শতকরা 85 জন প্রায় মুসলমান দিন জানেন না, পালন করেন না, নামাজ রোজা হজ যাকাত কিছুই করেন না। বাকি শতকরা 15 বা 20 জন মুসলমান তারা দিন পালন করেন, হজ করেন, উমরা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন। এই যারা আমরা হজ উমরা করি, নামাজ কালাম পড়ি, এদের ভিতরেও প্রায় শতকরা 90 জন এদের সমস্যা হলো দুটো। একটা হলো ঈমান কি জিনিস আমরা জানি না, যে কারণে শিরক বিদআতে লিপ্ত হই, অর্থাৎ দিনদার মানুষদের যেটা বড় পাপ ছিল শিরক এবং বিদআত, এটা ইবাদত কেন্দ্রিক। আর দ্বিতীয় হলো যে আমরা বান্দার হক বুঝি না। আমরা হয়তো নামাজ পড়ি, নামাজ আমরা দেখেছি মক্কা শরীফে আর মদিনা শরীফে একটা মশা পিঁপড়ে মেরে হাওয়া করে কাঁদছে, তাই তো পিঁপড়ে মারলাম জায়েজ আছে কিনা? ওই মানুষটাই মক্কা শরীফে একজন মুসলমানকে গালি দিচ্ছে, আমি নিজে দেখছি। আমরা দেখছি মক্কা শরীফে মদিনা শরীফে একটা গাছের পাতা ভাঙা যাবে না, একটা পিঁপড়ে মারা যাবে না, কবুতরের গায়ে হাত দেওয়া যাবে না, এই টেনশনে অস্থির যে কবুতরটা আমার থেকে ভয় পেল কিনা। কিন্তু ওই হাজি মক্কার জমিনে বসে একজন হাজিকে রাগ করছেন, গাল দিচ্ছেন, বা তার ঝগড়া করছেন বা ওইরকম। তাহলে আমরা ইবাদত বাংলাদেশে এসেও আমরা যেটা করি, নামাজ পড়ছি, রোজা রাখছি, সামান্য নামাজের মুস্তাহাব নষ্ট হচ্ছে কিনা এটা নিয়ে আমরা অনেক অস্থির। কিন্তু আমরা স্ত্রীর হক, স্বামীর হক, ছেলের হক, মেয়ের হক, প্রতিবেশীর হক, কর্মীর হক, কর্মচারীর হক, এগুলো নিয়ে মোটেও সচেতন নয়, ক্রেতার হক, বিক্রেতার হক। তা এই অসচেতনতার কারণ হলো আমাদের ওহির এলেম না থাকা। জি, এজন্য দর্শকদের কাছে, বিশেষ করে যারা হজ করে এসেছেন তাদের কাছে আমার অনুরোধ হলো যে আমরা আশা করি আমরা গুনাহ মাফ করাই নিয়ে আসছি, আর যেন গুনাহ না হয় এজন্য দ্বীনের মূল এলেমের দিকে আমাদের যেতে হবে, আর সেটা হলো আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এলেমের জন্য আল্লাহ তাআলা উম্মতের জন্য, এই মুসলিম বিশ্বের জন্য, মানবতার জন্য দুটো সোর্স দিয়েছেন, মূল দুটো বিষয় দিয়েছেন, সেটা হলো আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এই দুটো থেকে সরাসরি আমাদের এলেম শিক্ষা করতে হবে। আর এটা সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি, কোরআন বোঝার জন্য আমি সহজ করে দিয়েছি, অনুধাবন করার জন্য। এজন্য হাজী সাহেবদের কাছে আমার অনুরোধ হলো যে আসেন না, আমরা সবাই যে আবেগ নিয়ে, যে কষ্ট নিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করে এসেছি, অনেক কম টাকা ব্যয় করে, অনেক কম সময় ব্যয় করে একটু আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে আমাদেরকে রপ্ত করি,
সেটা হলো যে আমরা প্রতিদিন কিছু সময় কোরআন পড়বো। যে সমস্ত হাজি কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, তারা উচ্চারণ শুদ্ধ করে সহি কোরআন তেলাওয়াত শিখে নেবেন। তর্জমা পড়তে হবে, কোরআনের অর্থ পড়তে হবে, কোরআন থেকে সরাসরি এলেম শিখতে হবে। এটা কিন্তু প্রতিটি মুসলমানের দায়িত্ব। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে কিতাব দিয়েছি তারা হক তেলাওয়াত করে, ওরাই মুমিন। হক তেলাওয়াত অর্থ হাদিস শরীফেই ব্যাখ্যা এসেছে, বুঝে তেলাওয়াত করা, হৃদয় নেড়ে তেলাওয়াত করা। তো কাজেই আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করতে হবে, সহিহ সুন্দর তেলাওয়াত শিখতে হবে এবং তর্জমাটা পড়তে হবে। কোরআনকে সরাসরি সবাই তেলাওয়াত করবে, এই বিষয়টার সাথে সম্ভবত আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামের কেউ কেউ দ্বিমত পোষণ করেন। প্রসঙ্গত কথাটা যেহেতু এসে গেছে, আপনি যদি একটু বলে দিতেন বিষয়টা, যে অনেক ভালো এই যে দ্বিমত পোষণ করেন সবাই তেলাওয়াত করবে অথবা তেলাওয়াত নয় বুঝবে, তর্জমাটা পড়বে, এ ব্যাপারে যারা দ্বিমত পোষণ করেন আমরা দুই ভাগ করতে পারি। এক ভাগ আমার মতো মানে 2 নম্বর মৌলানা যারা, আমরা মনে করি সব মানুষ কোরআন পড়লে আমাদের বর্জন কমে যাবে। কারণ কোরআন পড়তে না পারলে আব্বা মরে গেলে আমাকে দিয়ে কোরআন পড়াবে, বিপদে পড়লে আমার দিয়ে খতম করাবে, তাতে আমার সুবিধা আছে কিছু। আর কোরআন পড়তে পারলে তো এই সুবিধাগুলো থাকে না। কোরআনের তর্জমা পড়লে যারা আপত্তি করেন দুই ধরনের। এক ধরনের যে আমার মতো 2 নম্বর যারা, তারা হয়তো চিন্তা করবেন যে আমার এক তালবে ইলম বলছে, আমি বলছি দেখো কোরআন বুঝে পড়লে পূর্ণ সওয়াব হবে, বুঝে না পড়লে সওয়াব হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর কালাম তো। বলে যে হুজুর এই কথা সবাইকে বলা যাবে না, কারণ যারা কোরআনের তর্জমা বুঝে ফেলে আমাদের আর হুজুর মানতে চায় না। আল্লাহ মানে আমরা কোরআনের মুসল্লিরা যদি কোরআনের তর্জমা পড়ে তখন তো আমাদের ভুলগুলো ধরে ফেলবে, আমাদের ভুল ভ্রান্তিগুলো বের করে দেবে, আমাদের হুজুর মানবে না। এই সেন্সে অনেকে সাধারণ মুসলমানদের কোরআন পড়তে বুঝতে আপত্তি। অনেক আলেম অবশ্য ব্যাখ্যা দেন এইভাবে। আমি দ্বিতীয়টা যাচ্ছি, দ্বিতীয় যারা তারা নেক নিয়েতে ভালো আলেম, পরহেজগার, মুত্তাকি, হক্কানি আলেম, তারা মনে করেন যে কোরআন পড়লে হয়তো ভুল বুঝবে, কোরআনের অর্থ পড়ে হয়তো ভুল বুঝে গোমরা হয়ে যাবে, অথবা অন্যকে ভুল বুঝাবে, অথবা কোরআনের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকার কারণে ভুল ব্যাখ্যা দিবে। এখন কথা হলো যে ভুল বুঝা, ভুল বুঝানো, ভুল ব্যাখ্যা দেওয়া কোরআন না পড়লে কি বন্ধ আছে কিনা? কারণ কোরআন না পড়ে আরো বেশি ভুল ব্যাখ্যা দিচ্ছে, বেশি গোমরা করছে। কোরআন না পড়ে বাংলাদেশের মানুষ কঠিন শিরিকে, হারামে, বিভিন্ন রকমের কুফরি মতে লিপ্ত হয়ে আছে। বাংলাদেশের লক্ষ কোটি কোটি মানুষ যারা কবর মাজার সেজদা করছেন, যারা বলেন নামাজ লাগবে না, রোজা লাগবে না, যারা বলেন বাতেনে নামাজ পড়বেন, যারা বিভিন্নভাবে যারা স্পষ্ট পাপে লিপ্ত রয়েছেন, ব্যভিচারের মতো পাপে লিপ্ত হচ্ছেন দিনের নামে, এরা কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে। কোরআন না পড়ে ভুল ব্যাখ্যা, না যারা কোরআন পড়েছেন তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এটা আমাদের বুঝতে হবে। কোরআন না পড়ে মানুষ গোমরা হয় বেশি, কোরআন পড়ে গোমরা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। হতে পারে ভুল বুঝতে পারে। দ্বিতীয় কথা কি, আলেমরা মনে করেন সঠিক বুঝতে আমরা দেব। বাংলাদেশের কোটি 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 মানুষ, আমরা কয়জনের দ্বারে যে সঠিক ব্যাখ্যা দিয়ে আসবো? আল্লাহর কালাম আল্লাহ সবার বোঝার জন্য দিয়েছেন, কাজেই মানুষ পড়বে। আলেমদেরকে বেশি এলেম শিখতে হবে যেন ওর ভুলটা আমি ধরে দিতে পারি, জি, অথবা সে আমার কাছ থেকে জেনে নিতে পারে। একজন কোরআন পড়ে এসে একটা ভুল বুঝ তার ভিতরে আসছে, আলেমের কাছে আসে, হুজুর এইটে, আলেম যদি বলে যে দেখো তুমি ভুল বুঝেছো, কোরআনের অমুক আয়াতে এটা আছে, হাদিসে অমুক, সে বুঝে যায়। আর আলেম যদি বলেন যে এই বেটা তুমি কোরআনের তর্জমা পড়ছো কেন, এটা ঠিক হয়নি, তো আরো তার ভিতরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এখানে দর্শকদেরও একটা বিষয় আছে, কোরআন পড়ে মুত্তাকি হতে হয়, কোরআন পড়ে ফকিহ হওয়া যায় না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে সবাই পড়বে বুঝবে। আবার আল্লাহ কোরআনেই সূরা তাওবায় বলেছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। প্রত্যেক জনপদ থেকে কিছু মানুষ বেরিয়ে যাবে, দিনের জন্য ফারেক হবে, কোরআন, হাদিস, উসুল, ফিকহ, উলামায়ে কেরামের মতামত পড়বে, পড়ে ফকিহ হবে। কাজেই প্রতিটি মুমিন কোরআন পড়বে, মুত্তাকি হবে। কিছু মুমিন কোরআন, হাদিস, উসুল, ফিকহ পড়ে ফকিহ হবে। কাজেই মুমিন যদি মনে করে আমি কোরআন পড়ে তর্জমা পড়েছি, কাজে আমি ফকিহ হয়ে গেছি, এটা কিন্তু কোরআন সবাই বুঝে পড়তে হবে। এবং কোরআন বুঝে পড়ার ভিতরে রয়েছে অগণিত সওয়াব, অগণিত মর্যাদা এবং সত্যিকারের তাকওয়া, এবং এটাই কোরআন পড়ার পদ্ধতি। তো এই জন্য আমরা লম্বা করব না, আদেশ শব্দের অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে নিয়ত করেন যে মরণ পর্যন্ত আমরা কোরআনের সহবতে থাকব, প্রতিদিন অন্তত আধা ঘন্টা কোরআন পড়ব, কোরআনের তর্জমা পড়ব,
এটা হলো আমাদের ওহির এলেম, তাকওয়া, পাপ কি জিনিস এটা জানার জন্য, পুণ্য কি জিনিস এটা হলো প্রথম পদ্ধতি, আল্লাহ তৌফিক দান। এরপরে যেহেতু আমরা মক্কা মদিনা শরীফ গিয়েছিলাম, এখন তো আমরা স্বভাবতই আমাদের ভিতরে প্রচন্ড আবেগ তৈরি হওয়া উচিত যে রাসূলুল্লাহর হাদিসগুলো পড়বো। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না পড়লে মক্কা মদিনা শরীফ বোঝা যায় না। কোরআন তো হয়েছে সর্বকালের সব মানুষের জন্য, এখানে ঘটনাগুলো প্রেক্ষাপট নেই, যদিও আয়াতের শানে নুজুল বুঝতে কোরআনের হাদিস পড়া দরকার। দ্বিতীয়ত আমাদের জীবনে চলার পথের মূল জিনিস হলো সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার জীবনী, তার সিরাত, শামায়েল। দর্শকদের অনুরোধ করব, আপনারা মক্কা শরীফ মদিনা শরীফ দেখে আসলেন, এখন অন্তত জীবনের বাকি অংশটা প্রতিদিন সহিহ হাদিসের কোনো বই, বিশেষ করে রিয়াদুস সালেহিন বইটা সহজ, এরপরে মিশকাত শরীফ, সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য হাদিসের গ্রন্থ আছে, এগুলো আমরা নিয়মিত পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়মিত পড়ব, স্মৃতিতে আনবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ওই মক্কায় ওই জিনিসটা দেখছি। আমরা যদি প্রতিদিন আল্লাহর সাথে সহবতে কাটাই আধা ঘন্টা, প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহবতে কাটাই কিছু সময়, তাহলে আমরা সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবো। আর এটাই হলো মূল। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা বই পড়বো, আব্দুল সালাম আব্দুর রহিমের লেখা বই পড়বো, আর আল্লাহর কালাম পড়বো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়বো না, এটা ঈমানের সাথে মেলে না। এই জন্য দিন বোঝার জন্য প্রথমে আমরা কোরআন এবং হাদিসে, আমি অনুরোধ করবো হাদিস সাহেবদেরকে যে অন্তত প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা কোরআন এবং হাদিস পড়ে কাটাবো, হজের ইবাদত, হজের তাকওয়া ধরে রাখার জন্য। এরপরে কিছু সময় ভালো আলেমদের লেখা বই, আলেমদের সোহবতে যাওয়া দরকার। তাকওয়া ধরে রাখতে আমরা যদি দুনিয়ার ভিতরে বেশি ঢুকে যাই, আমাদের কল্প থেকে এই তাসিরটা নষ্ট হয়ে যাবে। এই জন্য নেককার মানুষদের মাজলিসে বসা, আলেমদের মাজলিসে বসা, ভালো ভালো আলেমের লেখা বই পড়া, এগুলোর মাধ্যমে আমরা আমাদের ওহির এলেম বাড়াবো এবং পাপ কি জিনিস, পুণ্য কি জিনিস জানবো, এবং পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, পুণ্য অর্জন করব, যেন হজের এই তাকওয়াটা ঠিক থাকে। এটা হলো আমাদের প্রথম করণীয়। শিক্ষার মধ্যে আরেকটা জিনিস আপনি আমাদের গত পর্বে বলেছেন, এটা বলবেন এই পর্বে বলেছিলেন, যে আসলে তাওহীদ এবং সুন্নতের দুইটা মার্কাজ আমরা ঘুরে এসেছি। তো তাওহীদ, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কিভাবে আমাদেরকে কাবাগরের তাওয়াফের মাধ্যমে তাওহীদ শিখালেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাহ শিখালেন, এই বিষয়ে বলেছিলেন। এখানে আরেকটা জিনিস তার আগে আমার মনে পড়ছে, সেটা হলো হজ আমাদের জীবনের সবচেয়ে বড় ইবাদত। আর হজে দেখবেন মূল বিষয় হলো বান্দার হক। জি, অদ্ভুত ব্যাপার, নামাজে দাঁড়িয়েছি, বান্দার হক কম, রোজার ভিতরে কিছু বান্দার হক আছে, ঝগড়া করে দেবেন ইত্যাদি বিষয়গুলো আছে। আর হজে আল্লাহ কোরআন কারিমে প্রথমে হজের কথা বলে বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যদি কেউ হজের নিয়ত করে, 3টে কাজের ধারে কাছে যেতে পারবে না, আল্লাহ নাফিয়া লিল জিন্স, মানে এর ধারে কাছে যেতে পারবে না। একটা হলো ফিস্ক, ফিস্ক মানে কারোর দিকে খারাপ দৃষ্টি তাকানো, অন্যায় করা, পাপ করা, গালি দেওয়া, চুরি করা, ফাঁকি দেওয়া, গীবত করা, যত পাপ আছে আল্লাহর হক, বান্দার হক। ওয়ালা রাফাতা, রাফাসা মানে অশ্লীলতা বিষয়ক। খেয়াল করেন, ইসলামের মানে ইসলাম যে সর্বজনীন এবং সবচেয়ে সাম্যের ধর্ম, এটা আমরা হেরেমে দিয়ে বুঝি। নারী পুরুষ, লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে হজ করছে, তাওয়াফ করছে। এখানে যে মানে সত্যিকারের তাকওয়া যে ইসলাম তৈরি করে, কিন্তু কোনো অঘটন নেই, কোনো এই যে মানুষের ভিতরে তাকওয়া তৈরি করেছে, কারণ মনে সামান্যতম অনুভূতি আসে না যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীটাকে দেখলাম, তারপরে তার মধ্যে কোনো বদজন নাই। এটা তাহলে মানে মনের পবিত্রতা এবং পাপ মুক্তি। ওয়ালা জিদালা ফিল হজ, কোনো ঝগড়া ঝাঁটি, গালি, রাগ করা চলবে না। তো হজে এখানে আরো কঠিন বিষয় আছে। নামাজ 5 মিনিটের, এহরাম বাঁধার পরে 3 থেকে 5 মিনিটে শেষ হয়ে যায়। রোজা 12 থেকে 14-16 ঘন্টায় শেষ হয়ে যায়। আর হজ এহরাম করার পরে প্রায় 8 দিন 10 দিন একভাবে হজের অবস্থায় থাকতে হয়, আবার 1.5 মাস হজের সফরে থাকতে হয়। আর এই 1.5টা মাস আমাদেরকে ঝগড়া চলবে না, অশ্লীল চিন্তা করা চলবে না, রাগারাগি চলবে না, কোনো পাপের চিন্তা করা যাবে না। এই সব মিলিয়ে এর ভিতরে মূল বিষয়টা হলো বান্দার হক, বান্দার সাথে জড়িত। এই যে আমরা এখানে অনেক ভুল করি, এটা একটা দীর্ঘ আলোচনা দরকার। আমি লক্ষ্য করেছি হজ, আল্লাহ দেখেন, আল্লাহ আকবার, কালো, ধলা, লাল, নীল, সবুজ, ভদ্র, শিক্ষিত, অশিক্ষিত সব মুসলমান পাশাপাশি বলে। ইসলাম যে কত বড়, কত উদার, বিশ্বজনীন ধর্ম, এটা হজে গিয়ে না গেলে বোঝা যায় না। মোহাম্মদ আলী ক্লে মুসলমান হওয়ার পরেও এরা বর্ণবাদী ছিলেন, অর্থাৎ তারা বলতেন আল্লাহ কালো এবং কালোদের ভিতরে পবিত্রতা, সাদা বিরোধী ছিলেন, সাদাদের উল্টো।
হজে আসার পর তার ভিতরে এটা দূর হয়। সত্যিই তো আল্লাহ কালোও নন, সাদাও নন, ধলাও নন, আল্লাহ সবার সর্বজনীন। জি, কিন্তু আমরা দেখি সবাইকে নিয়ে পাশে বসি, কালার পাশে ধলা, উগান্ডার পাশে আমেরিকা, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের ইসলামের উদারণত মনটা উদার হয় না। বাংলাদেশের হাজি আফ্রিকার হাজির সমালোচনা করছে, পাকিস্তানি হাজি বাংলাদেশের হাজির সমালোচনা করছে, দেশ তুলে সমালোচনা, জাতি তুলে সমালোচনা, ব্যক্তি তুলে সমালোচনা, রং তুলে সমালোচনা, খাওয়ার, তাহলে তো আমরা গুনায় লিপ্ত হলাম, হতে পারলাম না। আল্লাহ আমাদের নিয়ে গেলেন যে দেখো ইসলাম কত বড় উদার। কেউ রাফাদাইন করছে, কেউ করছে না, কেউ বসে আছে, এক একজন এক এক, সবাই নামাজ পড়ছে, কারোর হাত এখানে, কারোর হাত এখানে, কারোর হাত এখানে, কারোর হাত এখানে। এই যে ইসলাম যে কত বড়, কিন্তু আমরা দেখলাম কিন্তু মানতে পারলাম না। ওর সমালোচনা, কেউ বলছে আঙুল নাড়াচ্ছে নামাজ হয়নি, কেউ বলছে আঙুল নাড়ানো নামাজ হলো না। আমরা যে জন্য আল্লাহ হজে নিয়ে গেলেন, এই যে উদারতা তৈরি করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মুসলমানকে ভালোবাসার জন্য, এই মনটাকে উদার করতে পারলাম না। এই জন্য হজের একটা বড় শিক্ষণীয় দিক হলো যে আমরা বান্দার হকটা বুঝবো এবং মানুষকে, মুসলমানকে ভালোবাসবো সকল কিছুর ঊর্ধ্বে। এই শিক্ষাটাকে গ্রহণ করতে না পারলে আমরা দ্রুত অগণিত পাপের ভিতরে লিপ্ত হয়ে যাব। আলহামদুলিল্লাহ স্যার, আপনি আজকেও আমাদের সময়ের সাথে আমরা পেরে ওঠেনি, আগামী পর্বে এখান থেকেই শুনবো। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং হজোত্তর করণীয় বিষয়গুলো আমাদের মুসলিম উম্মার জন্য আপনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সুন্নাহর আলোকে হজোত্তর করণীয় পর্ব 2। দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত 8:30টায়। আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.as-sunnahtrust.com। দর্শক, আগামী তৃতীয় পর্ব সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানের হজোত্তর করণীয় তৃতীয় পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।